هادي ولكن لا تشعرون আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্মরণ করছি মহান মানবতার মুক্তির দিশারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আয়ামে জাহেলিয়াতে নারী প্রথাকে, নারী শিশুদেরকে যেভাবে নির্মমভাবে কবর দেওয়া হতো সেই নারী অধিকারকে ভুলিয়ে দিয়েছিলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আজকে 10 দলীয় এই প্রোগ্রামে আমি জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের কাছে কিছু মনের কষ্ট শেয়ার করতে চাচ্ছি। আজকে আমাদের জুলাই যোদ্ধাদের মনের কষ্ট কেউ শুনতেও চায় না, আমাদের অধিকার প্রতি দূরের কথা শুনতেও চায় না, সেই অবস্থায় আমরা রূপান্তর হয়েছি। আপনারা দেখেছেন ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে একটি ওসিয়ত করেছিল যে আমার বিচারটা করিলেন, তার বিচারও করা হচ্ছে না। আমি বলে যেতে চাই, আপনারা আমাদের কাছ থেকে আর কত রক্ত চান? আপনারা আমাদের রক্তের হলিকা দিয়ে আপনার রাজনৈতিক পেশা, রাজনৈতিক ক্যারিয়ার করছেন আর আমাদেরকে বিক্রি করছেন। যুগের পর যুগ, কত বছর, কত সাল আমরা এভাবে দিয়ে যাব। আমরা 7 বছর করে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছে, 2006 সালে লোক এই বইটার মাধ্যমে শাহাদাত বরণ করেছে এবং 24-এর যুদ্ধে প্রায় 2000 লোক শহীদ হয়েছে। অসংখ্য শহীদ ভাইদের পরিচয় জানা যায়নি, সেই সব পরিবারের খবর আপনারা নেন না, জুলাই যোদ্ধাদের খবর আপনারা নেন না, এমনকি তাদের কথাও শুনতে চান না। আসলে আমাদেরকে নিয়ে আপনারা আর কত বছর রাজনীতি করবেন? আমরা কোনো অধিকার ফিরে পাইনি। আমরা চেয়েছিলাম বিচার বিভাগ স্বাধীন হবে, আমরা বিচার বিভাগ স্বাধীন পাই নাই। আমরা ভেবেছিলাম যে রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হয় নাই। তড়িঘড়ি করে একটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং একটি পাতানো নির্বাচনের নীল নকশা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 61 জন অবৈধভাবে 61 জনকে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে। 1700 কোটি টাকা ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। এই কাজের শুকরিয়া স্বরূপ তিনি র্যাবের সদস্যকে নিহত করেছেন, হত্যা করেছেন, এর শুকরিয়া আদায় করেছেন হত্যার মধ্য দিয়া। আপনারা কি বলতে চান? আপনারা কি 1-11 মতো আরেকটি পাতানো ইলেকশনের জন্য চান? আমরা বলে চাই, যতদিন জুলাই যোদ্ধারা এসে থাকবে, কোন প্রকার ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আবার লড়াই করব। আমরা মৃত, আল্লাহ বলেছে শহীদদেরকে মৃত বলো না, শহীদরা জীবিত, আমরা জীবিত, আমরা গুলির মধ্যে ফিরে এসেছি। আবার এই জীবন বোনার জীবন, আমরা না ফেরার দেশ থেকে ফিরে এসেছি। আমাদের এখানে আরমান ভাই আছে, না ফেরার দেশ থেকে ফিরে এসেছেন এবং অনেকেই আছেন। অন্য সময় কথা বলার সুযোগ হলে অনেক কথা বলবো। আমার মনে অনেক দুঃখ কষ্ট আছে, মনে করি জুলাই যোদ্ধা এই দুঃখ কষ্টের বদলা নিয়ে ছাড়বে। আগামী নির্বাচনে কোন সরকারি বাহিনীর পোশাকধারী ব্যক্তি যদি কোনো পক্ষপাতমূলক আচরণ করে, ওই পোশাক খুলে ফেলা হবে।